নমস্কার, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতির রান্নাঘর নিয়ে। আজ আমি বোয়াল মাছ দিয়ে আলু রেসিপি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওভেনটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এখানে তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নেব। এই সাইডটা ভালো করে আবার ভেজে নেব। মাছটা তেলের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক ফুটছে, তেলটা ছিটকাচ্ছে। আমি অনেক দূরে বসে আছি, দূর থেকে খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টে দিচ্ছি। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে যে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব আলু। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, একটা তেজপাতার অর্ধেক, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেবো এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, ধনে, জিরে সব একসঙ্গে বাটা আছে, আমি দিয়ে দেব। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সামান্য একটু, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে একটু জল। জলটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো। এখন আবার একটু কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা আমার ভালোভাবে কষে গিয়েছে, এখন দিয়ে দেবো এখানে জল। এখন ঢাকা দিয়ে জাল করে নেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুটা আমার ভালোভাবে গলে গিয়েছে, এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো। আবার 5 মিনিট জাল করে নেব ঢেকে। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নেব।
আলুটা ভালোভাবে আমার গলে গিয়েছে। এখানে দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি, দিয়ে দেবো এখন দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখানে 1/2 চামচ। আবার একটু নেড়ে নেব, নেড়ে চেড়ে 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। আবার আলু দিয়ে বোয়াল মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। বড় কোনখান দাঁড়া, এইখানে তো বড় লাগলো। তা আমার এই বোয়াল মাছের আলু দিয়ে রেসিপি হয়ে গিয়েছে। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে।